আসসালামু আলাইকুম। আপনারা যারা বিসিএস এর ভাইভা প্রার্থী, স্পেশালি 45th বিসিএস এর ভাইভা প্রার্থী, তাদেরকে ভাইবার প্রস্তুতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আজকে আমি। ইতোপূর্বে যে ভাইভাগুলো হয়ে গেছে, বিশেষ করে 44তম বিসিএস, 43তম বিসিএস বা 41তম বিসিএস, অর্থাৎ সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত যে ভাইভাগুলো হয়েছে, সেই ভাইভাগুলোতে যে ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে বিজ্ঞ বোর্ডের পক্ষ থেকে, তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে একজন প্রার্থী বর্তমানে যে চাকরিতে দায়িত্বপ্রাপ্ত আছেন বা যে চাকরিতে আছেন সে চাকরি সংক্রান্ত। অর্থাৎ কেউ যদি প্রাইমারিতে চাকরি করেন, তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে বা যে জাতীয় প্রশ্নগুলো আপনাকে করতে পারে, সেটা হচ্ছে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে কি কি সমস্যা বিদ্যমান রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের যারা ছেলে মেয়ে তারা ড্রপ আউট কেন হচ্ছে সেখানে, বা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার কি কি উদ্যোগ নিয়েছে, কিংবা আপনি যদি বিসিএসে আসতে পারেন সেক্ষেত্রে আপনি সরকারকে কি পরামর্শ দেবেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে, বা বর্তমানে প্রাথমিক শিক্ষার যে অবস্থা এটি কি যুগোপযোগী কিনা, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু করা হচ্ছে। আপনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। কেউ যদি ব্যাংকে চাকরি করেন, তাকে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন প্রশ্নগুলো করা হচ্ছে, যে বর্তমানে ব্যাংকিং খাতে কি অবস্থা, ব্যাংকিং খাতে কি কি সমস্যা বিদ্যমান, এই সমস্যাগুলোর সমাধানে কি কি করণীয় রয়েছে বা কি করা উচিত, ব্যাংকিং খাতের সংস্কারে বর্তমান সরকার কি কি উদ্যোগ নিয়েছে বা কি কি উদ্যোগ নেওয়া দরকার, এভাবে প্রশ্ন করা হচ্ছে। আপনি যদি কোনো একটা সরকারি চাকরিতে রত থাকেন বা কোনো একটি সরকারি চাকরি করেন, তো সেই সরকারি চাকরিতে আপনাকে কি কি কাজগুলো করতে হয়, কিংবা কোনো বেসরকারি চাকরিতে যদি আপনি রত থাকেন সেখানে আপনাকে কি কি কাজ করতে হয়, সেখানে কি কি সমস্যা রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এমনকি আপনি যদি কোনো ক্যাডারে আসেন, ক্যাডারে থেকে থাকেন, বিশেষ করে যেমন আপনি শিক্ষা ক্যাডারে আছেন বা কৃষি ক্যাডারে আছেন, আপনি অ্যাডমিনিস্ট্রেশনে বা ফরেন অ্যাফেয়ার্সে বা পুলিশে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যে বিদ্যমান বা আপনি বিরাজমান যে ক্যাডারে আছেন বর্তমানে, সেই ক্যাডার সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি সেখানে কি কি সমস্যা ফেস করেন, সেখানে কি কি চ্যালেঞ্জ ফেস করেন, শিক্ষা খাতে বাংলাদেশের কি কি অবস্থা, শিক্ষানীতি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তারপরে বাংলাদেশের কৃষি, আপনি যদি এগ্রিকালচার ক্যাডারে আসেন, আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে কৃষি খাতে বাংলাদেশের কি অবস্থা, কৃষি খাতের উন্নয়নে কি কি উদ্যোগ নেওয়া দরকার, কৃষিক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি কি, বা কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যগুলো কি কি, বর্তমান সরকার কৃষির উন্নয়নে কি কি উদ্যোগ নিয়েছে বা কি কি উদ্যোগ নেওয়া দরকার বলে আপনি মনে করেন। অর্থাৎ ভাইবা বোর্ডে শুধুমাত্র আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডার সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে না, আপনাকে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করবে। তো যারা মূলত কোনো একটি চাকরি করেন, তো সেই চাকরি রিলেটেড বিভিন্ন তথ্য আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তো আপনারা যারা ভাইবা প্রার্থী, বিশেষ করে যারা 45তম বিসিএস এর ভাইবা প্রার্থী, তারা আপনারা যে চাকরিগুলো করেন সেই চাকরি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আপনারা ভালোভাবে জেনে যাবেন। এবং একই সাথে আপনি সেই চাকরি থেকে কেন সেই চাকরিটি সুইচ করে সেই চাকরি থেকে আপনি কেন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন বা ফরেন অ্যাফেয়ার্স বা পুলিশ বা অন্য ক্যাডারে আসতে চাচ্ছেন, তার একটা যৌক্তিক যুক্তি আপনাকে কিন্তু প্রস্তুত করে ভাইবা বোর্ড ফেস করতে হবে। একই সাথে আপনি যে চাকরি করেন সেই চাকরিটি আপনি এনজয় করেন, সেখানে আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হয়, সবই ঠিক আছে, বাট সেই চাকরির সুযোগ সুবিধা, সেই চাকরির সামাজিক মর্যাদা, কিংবা সেই চাকরির আরও অনেক কিছু, বিশেষ করে সেই চাকরির যে ক্ষেত্রটি সেটি খুব বেশি বিস্তৃত না, এই বিষয়গুলোকে বিবেচনা করে কিন্তু আপনি সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন। এই জাতীয় লজিকগুলো কিন্তু আপনাকে ভাইবা বোর্ডে দেখাতে হবে। যদি আপনাকে বলা হয় আপনি তো ব্যাংকে আছেন বা আপনি তো অমুক ক্যাডারে আছেন, সেখান থেকে আপনি কেন আসতে চাচ্ছেন। অর্থাৎ ভাইবা বোর্ডে একজন প্রার্থীর বিচক্ষণতা, তার পরিপক্কতা, তার দূরদৃষ্টি সম্পন্ন কিনা সে এগুলো কিন্তু ভাইবা বোর্ডে দেখা হয়। কাজে ভাইবা প্রার্থীদের আমার যে পরামর্শ, 45তম বিসিএস এর ভাইবা প্রার্থী আপনারা যারা আছেন, তারা যে কোনো উত্তর দেওয়ার ক্ষেত্রে সেই উত্তরের পেছনে আপনার লজিক থাকতে হবে এবং সেটি স্ট্রং লজিক থাকতে হবে। এবং এটি ভাইবা বোর্ডে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, এই জাতীয় প্রশ্নগুলো যেগুলো আমি শেয়ার করলাম, এগুলোর উত্তর আপনি এভাবেই দিবেন এবং তার মধ্যে লজিক থাকতে হবে। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।